চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশকর্মী। এমন এই ঘটনার সাক্ষী হয়ে রইল ভারতের উত্তরপ্রদেশের কনৌজের শরিক থানা। সম্প্রতি উত্তরপ্রদেশের কনৌজের ওই পুলিশকর্মীর কথোপকথনের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতেই শোনা যাচ্ছে স্পষ্টভাবেই ঘুষ চাইছেন তিনি, অথচ মজার বিষয় হলো টাকা পয়সা নয়, ঘুষ হিসেবে চাওয়া হচ্ছে আলু। অডিওটি প্রকাশ্য আসার পরেই কনৌজ পুলিশের এসপি বরখাস্ত করেছেন ওই কর্মীকে। অভিযুক্ত কনৌজের শরিক থানার চাপুন্না ভাওয়ালপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর। তারই কথোপকথনের রেকর্ডিং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা। কারো গলায় সমালোচনার সুর, কেউ আবার মেতেছেন হাস্য কৌতুকে। 1 মিনিট 4 সেকেন্ডের ওই রেকর্ডিংয়ে অভিযুক্ত পুলিশ কর্মীকে ঘুষ হিসেবে 5 কেজি আলু চাইতে শোনা যাচ্ছে। ফোনের ওপারে যিনি রয়েছেন তার নাম পরিচয় জানা যায়নি। ফোনে ওই ব্যক্তি জানাচ্ছেন তিনি 2 কেজি আলু দিলেও বাকি 3 কেজি এখনই দিতে পারছেন না। এতে ক্ষুব্ধ হয়ে 3 কেজি আলু দেওয়ার জন্য চাপ দিচ্ছেন ওই পুলিশ কর্মী। কিছুক্ষণ বাকবিতণ্ডার পর শেষমেশ 3 কেজি আলুতে রফা হচ্ছে দুজনের। তবে আপাত দৃষ্টিতে মজার মনে হলেও দিনে দুপুরে কর্তব্যরত এক পুলিশ কর্মীর এভাবে ঘুষ চাওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে সে রাজ্যের পুলিশ। প্রাথমিক তদন্ত অনুযায়ী আলু শব্দটিকে গোপন সংকেত হিসেবে ব্যবহার করা হয়েছে। আপাতত তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সূত্র এনডিটিভি। জানিয়ে দেব, মধুচন্দ্রিমায় অনন্ত রাধিকা দম্পতি প্রতি রাতের খরচ কত? বিয়ের সময় মুম্বাই শহর ছিল আলোয় ভরা। ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ে বলে কথা। প্রেমিকা রাধিকা মার্চেন্টকে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর সবার মনে প্রশ্ন ছিল মধুচন্দ্রিমায় কোথায় যাবেন নবদম্পতি। শেষ পর্যন্ত একান্তে সময় কাটানোর জন্য কোস্টারিকার একটি বিলাসবহুল হোটেলে গেছেন অনন্ত রাধিকা। সেই হোটেলে 1 রাত কাটাতে খরচ হয় লাখ লাখ রুপি। দ্য টিকো টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে অনন্ত রাধিকা গত 1 আগস্ট কোস্টারিকার একটি হোটেলে পৌঁছান। সেই বিলাসবহুল হোটেলটি কোস্টারিকার 4 সিজন রিসোর্ট, যেটি কাসা লাস ওলাস নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই হোটেলটি 18,475 বর্গফুটের ওপর তৈরি। আম্বানির পুত্র ও তার পুত্রবধূ এই হোটেলের যে ভিলায় রয়েছেন সেখানে মোট 6টি বেডরুম রয়েছে। এজন্য ট্যাক্স ও অতিরিক্ত রিসোর্ট ফি ছাড়াই প্রতি রাতের খরচ পড়বে 16 লাখ রুপি। হোটেলে শিশুদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে। অতিথিরা যদি সাঁতার কাটতে আগ্রহী হন তাহলে গভীর সুইমিং পুলে ডুব দিয়ে ইচ্ছা পূরণ করতে পারবেন।